মিশরের স্বঘোষিত দেবতা ফেরাউন এমন এক অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছিলেন যা তিনি কখনো বুঝতে পারেননি। তার জাদুকররা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বরের শক্তির সামনে কিছুই টিকে থাকতে পারেনি। মুসা আলাইহিস সালামের কাহিনী হল পরম অত্যাচারের বিরুদ্ধে বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। ঐশ্বরিক হস্তক্ষেপ প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকুন, যা একটি সাম্রাজ্যকে তার মূলে নাড়িয়ে দিয়েছিল। ফেরাউনের ভয়ের মধ্যে জন্মগ্রহণকারী মুসা আলাইহিস সালাম অত্যাচারীর সিংহাসনের সামনে একা দাঁড়িয়েছিলেন। তার দাবি প্রমাণের জন্য তাকে চ্যালেঞ্জ করা হলে মুসা তার লাঠিটি মাটিতে ছুঁড়ে মারেন। তাৎক্ষণিকভাবে এটি একটি বিশাল সাপে রূপান্তরিত হয়। ফেরাউনের সেরা জাদুকরদের জটিল মায়া গ্রাস করে। জাদুকররা স্রষ্টার অদম্য শক্তি বুঝতে পেরে সিজদায় পড়ে যায়। বছরের পর বছর ঐশ্বরিক মহামারী সহ্য করার পর আল্লাহ মুসাকে ইসরায়েলীয়দের স্বাধীনতার দিকে পরিচালিত করার নির্দেশ দিয়েছিলেন। মিশরের বিশাল সেনাবাহিনী তাদের নিরলসভাবে তাড়া করে মরুভূমি এবং উত্তাল লোহিত সাগরের মাঝখানে আটকে দেয়। নিরলসভাবে তারা উত্তাল লোহিত সাগর। কোনো রেহাই না পেয়ে জনগণকে ভয় আঁকড়ে ধরেছিল। তারপর মুসাকে তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরম ঐশ্বরিক শক্তির এক মুহূর্তে বিশাল সমুদ্র বিচ্ছিন্ন হয়ে যায়। জলের সুউচ্চ দেয়ালের মধ্যে একটি শুষ্ক পথ তৈরি করে ইসরায়েলীয়রা ছুটে আসে, সাক্ষ্য দেয় আল্লাহর মুক্তির চূড়ান্ত প্রতিশ্রুতি, শক্ত ঈমানী অনুভূতি। ফেরাউন এবং তার সেনাবাহিনী তাদের অহংকারে অন্ধ হয়ে পথে নেমে আসে। ইসরায়েলীয়দের শেষ সৈন্যটি যখন নিরাপদে পৌঁছায়, তখন জলের প্রাচীর বিপর্যয়কর শক্তিতে ভেঙে পড়ে। ফেরাউন এবং তার সমগ্র সাম্রাজ্যকে গ্রাস করে। এই গল্পটি একটি চিরন্তন সতর্কবার্তা হিসেবে দাঁড়িয়ে আছে। স্রষ্টার ইচ্ছার বিরুদ্ধে কোনো মানব শক্তি কখনো জয়লাভ করতে পারে না। এই গল্পটি আপনাকে নাড়া দিয়ে থাকে, তাহলে দয়া করে ইসলামিক ওয়ার্ল্ডে লাইক এবং সাবস্ক্রাইব করুন। বিশ্বমে মুক্তির এই বার্তাটি বিশ্বের সাথে শেয়ার করুন।